আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টা নির্ধারণ করেছি বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ, প্রতিকার ও সমাধান। কেন বাছুরের ডায়রিয়া রোগ হয়, আর একজন সফল উদ্যোক্তা বা নতুন খামারিদের প্রধান সম্পদ হচ্ছে বাছুর। আর এই বাছুরেই যদি ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার পরে মৃত্যুবরণ করে, তাহলে খামারিরা ভেঙে পড়ে। তাই আমি আজকে আপনাদের মাঝে এই বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ, প্রতিকার ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন, আর আমি আপনাদের ডায়রিয়া রোগের লক্ষণ, প্রতিকার ও সমাধান নিয়ে আলোচনা করব। আমি আপনাদের ভিডিও চিত্রর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাছুর ডায়রিয়া রোগ হলে কত দুর্বল এবং নিস্তেজ হয়ে যায় এবং কতটা অসুস্থ অনুভব করে। আমাদের দেশে নানান কারণে গরুর বাছুরের ডায়রিয়া হয়ে থাকে। এর মধ্যে একটি কারণ হলো অতিরিক্ত দুধ খেয়ে ফেলা। এছাড়াও গরু রাখার স্থান নোংরা হলে, নোংরা জিনিস খেয়ে ফেললে, অথবা ডায়রিয়ার জীবাণু বহন করেছে এরকম বস্তু অথবা তরল খেয়ে ফেললে বাছুরের ডায়রিয়া হয়। এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটি ডায়রিয়া আক্রান্ত বাছুরের পেটের দুই পাঁজরের নিচে কীরকম গর্ত হয়ে গেছে, বাছুরটা কত দুর্বল। বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণসমূহ: শুরুর দিকে বাছুরের শরীরে জ্বর থাকে এবং পরবর্তীতে শরীরের তাপমাত্রা কমে যায়। সাদা, হলুদ বা মেটো বর্ণের পাতলা পায়খানা হয়ে থাকে। বাছুর দুর্বল হয়ে পড়ে, চোখ কোঠরে বসে যায়, পিঠ বাঁকা হয়ে যায়, লেজে পশুর পায়খানা লেগে থাকে এবং গ্যাস থাকায় পায়খানা ফেনা হয়। বাছুর একেবারে খাওয়া বন্ধ করে দেয়। 2-3 বার পায়খানা করার পর মায়ের দুধ খাওয়ার মতো শক্তি আর থাকে না। প্রতিকারসমূহ: বাছুর অতিরিক্ত যেন দুধ না খেতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডায়রিয়া জীবাণু বহন করে এমন বস্তু বাছুরের সামনে রাখা যাবে না। এবং আমি আপনাদের আরও একটি কথা জুড়ে দিতে চাই, বাছুর যাতে কোনো ক্রমে মাটি না খেতে পারে এদিকেও একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে প্রথম থেকে 21 দিন বয়সে নবজাতক বাচ্চার জন্য রোগটি খুবই মারাত্মক। এই রোগে আক্রান্ত হয়ে আমাদের দেশে অনেক বাছুর মারা যায়। চিকিৎসাসমূহ: বাছুরকে সাধারণত অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না। ডায়রিয়া হলে বাছুর অনেক দুর্বল হয়ে থাকে। এরপর সেই বাছুরকে আগের অবস্থানে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। এর জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে এবং স্যালাইন দিতে হবে। মোটা সিরিঞ্জ অথবা বাঁশের চোঙ্গো দিয়ে স্যালাইন খাওয়ানো যেতে পারে। আর এ সময় অবশ্যই স্বাভাবিকের চেয়ে অর্ধেক পরিমাণ দুধ খাওয়াতে হবে। প্রাথমিক চিকিৎসা হিসেবে সালফোনামাইড বা অক্সিটেট্রাসাইক্লিন জাতের ঔষধ, ডায়োডিন ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। এ থেকে বাঁচতে জন্মের পরপর বাছুরের জন্যে উষ্ণ, পরিচ্ছন্ন ও ঠিকমতো প্রাকৃতিক আলো বাতাস চলাচল করে এমন বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বাছুরের অবস্থার উন্নতি না হলে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের পশু চিকিৎসকের কাছে পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে। বিশেষ করে 1 থেকে 21 দিন বয়সের নবজাতক বাচ্চার জন্য এই রোগটি খুবই মারাত্মক। এই রোগে আক্রান্ত হয়ে আমাদের দেশে অনেক বাছুর মারা যায়। বাছুরের মারা যাওয়ায় খামারি ও দেশের জন্য ক্ষতিকর। দেখা যায় বাছুরের জন্মের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পাতলা পায়খানা দেখা দেয়। আজকের এই ভিডিওতে বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ ও প্রতিকার ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।